আজ যে কবিতাটি আপনাদের পড়ে শোনাতে যাচ্ছি সেই কবিতার কবি জীবনানন্দ দাশ নন, যিনি এত ম্যাটাফোর ব্যবহার করেছেন আমাদের অনুমান ছাড়া তা বুঝতে বেগ পেতে হয়, মানে তা ধারণ করতে আমাদের খুব কষ্ট হয়। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মানে আসলে সবই তো অনুমান। পৃথিবীতে আমরা মানুষরা যা কিছু এতদিনে আবিষ্কার করেছি বা করতে পেরেছি তা তো প্রথমে অনুমানই ছিল। অনুমান থেকে অনুমান হতে হতেই আমরা একটা নির্দিষ্টতে পৌঁছতে পেরেছি, তাই নয় কি? সবই তো অনুমান এবং অনুমান। আমার মনে হয় কবিতাও ঠিক তেমনি। কবিতাও আসলে একরকমের অনুমানই। কবিতা এই অবেলায়, যেহেতু কবিতাটি লিখেছেন একজন পুরুষ কবি এবং যেহেতু আমি একজন পুরুষ এই কবিতাটি পড়ছি, তাই আমার অনুমান এই রকম যে আসলে কি নারীকে প্রথম বাক্যালাপে আমরা যেমন কোমল, সহজ, সুন্দর, গোলাপ বলে মনে হয়, সেটাই কি আসল নারী, না কোনো অগ্নিকুণ্ড রয়েছে তার মধ্যে? আর একটু সহজভাবে যদি বলি, প্রথম 6 মাসে যখন প্লেটোনিক প্রেমে আমরা জড়িয়ে পড়ি, তখন তো সেই নারীকে কোমল, কবস্ন, সেই আস্বাদনটুকুই আমরা করে থাকি। সেটা বুঝতে পারি 6 মাস পর যে আসলে সে একটা অগ্নিকুণ্ড। 6 মাস পর ব্যবহারিক জীবনের অভিজ্ঞতায় আমরা উপলব্ধি করি নারীরা গোলাপ নয়, আগুন। নারী বিদ্বেষী নই আমি অবশ্যই। কবিতা এই অবেলায়। ওই যে গোলাপ দুলছে, ওই যে গোলাপ দুলছে, ও কি ফুল না আগুন ঠিক বুঝি না। এগিয়ে গিয়ে পিছিয়ে আসি, ভাবতে থাকি ধরব কি না। ওই যে গোলাপ দুলছে, ও কি ফুল না আগুন ঠিক বুঝি না। এগিয়ে গিয়ে পিছিয়ে আসি, ভাবতে থাকি ধরব কি না। ভাবতে থাকি ঠিক কতবার ফুলের বনে ভুল দেখেছি। ভর দুপুরে গোলাপ ভেবে অগ্নিশিখায় হাত রেখেছি। গোলাপ, তুমি গোলাপ তো ঠিক, হও যদি সেই আগুন, তবে এই অবেলায় ফুলের খেলায় ফের যে আমায় পড়তে হবে, ফের যে আমায় পড়তে হবে।